তাহলে যে প্রতিধ্বনির সাহায্যে শব্দের প্রতিধ্বনির সাহায্যে কীভাবে বিমানের উচ্চতাটা নির্ণয় করা হয়। তাহলে ধরে নিই আমি প্রথমে এখানে একটা বিমান উড়ছে, এখানে একটা বিমান উড়ছে, বিমানটি এ বিন্দুতে আছে, এ বিন্দু থেকে বিমানটি সোজা বি বিন্দুতে যাচ্ছে। বিমানটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, বিমানটি ভূপৃষ্ঠের সমান্তরালে উঠে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। হ্যাঁ, ধরে নিই বিমানটি এ বিন্দু থেকে বি বিন্দু যেতে কত সময় লাগবে, আমরা সেটা জানা নেই, আমাদের সেটা ধরে নেব টি সেকেন্ড সময় লাগছে, টি সেকেন্ড। তাহলে আমি এখানে কি লিখব, ধরি বিমানটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় নেয়, হচ্ছে টি সেকেন্ড। বিমানটি আমরা উচ্চতা নির্ণয় করব, তাহলে বিমানটি ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে আমি সেটা নির্ণয় করব, এই উচ্চতা নির্ণয় করব। আমি উচ্চতাটা জানি না, উচ্চতাটাই নির্ণয় করব, এই উচ্চতা আমি ধরে নিচ্ছি, এই উচ্চতায় উচ্চতা আছে বিমানটি। ধরি আমার লেখার দরকার নেই, বিমানটি এই উচ্চতায় আছে। তাহলে আমার বিমানটি যখন এই উচ্চতায় আছে তখন বিমানটি এই এ বিন্দু ও বি বিন্দুর এখানে একটা ভেদ করছে, এই চিত্রটা ধরি এ ও একটা বি, এটা একটা সরলরেখাংশ তৈরি হচ্ছে, এ বি সরলরেখাংশের এটা ধরি একটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটার নাম দিলাম হচ্ছে কে। তাহলে ধরে নিচ্ছি এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু হলো কে। এবার হচ্ছে বিমানটি, দেখো এখানে দেখতে পাচ্ছি বিমানটি এ বিন্দু থেকে বি বিন্দু যেতে সময় লাগছে টি সেকেন্ড। এবার বিমানটি থেকে একটা আওয়াজ ছাড়া হলো, বিমানটির আওয়াজ কি হচ্ছে না, বিমানটির আওয়াজটা প্রথমে এখানে এ বিন্দু থেকে কোথায় আসছে না, ভূপৃষ্ঠের দিকে চলে আসছে বিমানটির আওয়াজটা। এখানে আমি দিলাম একটা জি, কি নাম দিলাম, জি। বিমানটি এ বিন্দু থেকে কোথায় আসছে, ভূপৃষ্ঠের দিকে, জি বিন্দুতে আসছে, আবার সেখান থেকে সেটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে বি বিন্দুতে। তাহলে কি বিমানটি, এবার শর্ত অনুযায়ী কি হচ্ছে, বিমানটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে সময় লাগছে, বিমানের আওয়াজটা এ থেকে জি এ এবং জি থেকে বি এ যেতে সে একই সময় লাগছে। অর্থাৎ এ বি সমান কি হবে না, এ জি প্লাস জিবি, মানে এইখান থেকে বিমানটি এখানে যেতে যে সময় লাগে সেটা বিমানের আওয়াজটা এ থেকে বি এ এবং বি থেকে জি এ এবং জি থেকে বি এ যেতে একই সময় লাগছে। আমি সেটাই লিখব না, এ বিন্দু থেকে বিমানটি থেকে আওয়াজ ছাড়া হলো, এই আওয়াজ এ বিন্দু থেকে
বি এ যেতে যে সময় লাগছে এ বিন্দু থেকে বি বিন্দুতে, সরি এ বিন্দু থেকে ডি এ বিন্দু থেকে ডি এ, দাঁড়া সরি, এ বিন্দু থেকে জি এ এবং জি বিন্দুতে, এ বিন্দু থেকে জি বিন্দুতে এবং জি বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে সময় লাগে সেই সময়ে বিমান, এই সময়ে এ বিন্দু থেকে বিমান বি বিন্দুতে বিমানটি যায়, ধরে নিচ্ছি বিমানটার গতিবেগ, বিমানটির গতিবেগ ভি মিটার পার সেকেন্ড, বড় হাতের ভি, সবসময় ভি মিটার পার সেকেন্ড, বড় হাতের ভি, এবং আওয়াজের গতিবেগ ছোট হাতের ভি, এমনি ঘুরে নিচ্ছি, ভি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এক্ষেত্রে কি পাচ্ছি? এক্ষেত্রে পাচ্ছি যে এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগছে টি সেকেন্ড। এ বি সমান লিখে দিচ্ছি টি সেকেন্ড। তাহলে আমরা এ বি সমান কি, এটা মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কে, তাহলে এ বি সমান যদি টি সেকেন্ড হয় তাহলে এ কে সমান কি হবে? এ কে হচ্ছে এ কে কি, টিটার অর্ধেক, টি বাই টু, তাহলে এ কে সমান হচ্ছে টি বাই টু সেকেন্ড। আর বিমানের উচ্চতা যদি ধরা হয়, বিমানের গতিবেগ ধরে, সেটা হচ্ছে এ কে সমান হচ্ছে বিমানের গতিবেগ বড় হাতের ভি টি বাই টু সেকেন্ড, বিমানের গতিবেগ। একইভাবে আওয়াজের ক্ষেত্রে কি পাচ্ছি এখানে, এজি সমান জিবি, তাহলে একইভাবে এজি সমান কি হবে? কেজি সমান হবে, এখানেও যদি টি সময় নেই তাহলে এখানে কি হবে? কেজি সমান হচ্ছে টি বাই টু। আমরা আগে দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা দেখেছিলাম যে সমান এজি প্লাস জিবি সমান হচ্ছে এবি, তাহলে কি এজি সমান জিবি সমান টি আমরা জানি, তাহলে এখান থেকে এজি সমান হচ্ছে টি বাই টু। সেক্ষেত্রে আমরা যদি গতিবেগ, আবার এজি যখন আমরা গতিবেগ নেব আওয়াজের ক্ষেত্রে, গতিবেগ ছোট হাতের ভি বাই টি টু সেকেন্ড, এটা সেকেন্ড। তাহলে আওয়াজের গতিবেগ হচ্ছে ছোট হাতের ভি টি বাই টু, আর বিমানটির গতিবেগ হচ্ছে বড় হাতের ভি টি বাই টু। ঠিক আছে, এবার হচ্ছে বিমানের উচ্চতা। আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম একে, এটা গতিবেগটা পেয়ে গেলাম, একের যে মানটা পেয়ে গেলাম, এবং আমরা পেয়ে গেলাম এজির মানটা। এবার একের মানটা এজির মানটা পেয়ে গেলাম, আমরা আবার পিথাগোরাসের সূত্র লাগিয়ে সেটাকে এইচ এর উচ্চতাটা নির্ণয় করতে পারবো এবারে। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে দেখো,
এই বিমানটির উচ্চতা, এবার হচ্ছে বিমানটির উচ্চতায় চলে আসি। বিমানটির উচ্চতা উচ্চতা আমরা এইখানে দেখেছি যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবো। পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা অতি স্কয়ারটা জেনে গেছি। দেখো আমরা এখানে এজির মানটা আমি এখানে পেয়ে গেছি। এজির মান হচ্ছে ছোট হাতের VT/2। তাহলে আমি এখানে এটা লিখবো ছোট হাতের VT/2 তার স্কয়ার সমান, আমরা অতি হচ্ছে, বা এটা আমি প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে অতি হচ্ছে এজি, আর ভূমি হচ্ছে আমার এখানে এইটা হচ্ছে যদি ত্রিভুজ হয়, এমনি একটা ত্রিভুজ তাহলে এমনি মানে এটা আমার ভূমি, সেটা যদি ত্রিভুজটা উল্টো থেকে দেখি, আমার একে হচ্ছে ভূমি, তাহলে এখানে ভূমি হচ্ছে এখানে একে, আর লম্বটা হচ্ছে আমরা উচ্চতাটা ধরেছি ধরেছি, লম্ব হচ্ছে তাহলে আমরা এখানে আমরা এজির মানটা বসালাম, এখানে এবার একের মানটা বসাবো। একে আমরা কি পেয়েছি না, একে পেয়েছি VT/2 বড় হাতের ভি। তাহলে বড় হাতের VT/2 তার স্কয়ার আমরা জানি, প্লাস মানে উচ্চতা স্কয়ার হলো। এবার আমরা সমীকরণের দিকে যাব। তাহলে আমরা এখানে এর মানটা বার করব, এর মানটা। তাহলে আমরা এই উচ্চতাটা বার করব। কি করে বার করব না, উচ্চতাকে আমি এইচটাকে কি করব না, আমি সমাধান করছি বা রাতের VT/2 তার স্কয়ার মাইনাস VT/2 তার স্কয়ার সমান স্কয়ার। বুঝা গেল? আমি এটাকে একের মানটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে শুধু এই উচ্চতাটা পড়ে রইলো। তাহলে আমি লিখতে পারি স্কয়ার সমান ছোটাদের VT/2 তার স্কয়ার মাইনাস VT/2 তার বড় হাতের VT, এই ছোট হাতের ভি বড় হাতের ভি এই দুটোকে আলাদা ঠিকঠাক মনে রাখতে হবে। বা আবার স্কয়ার সমান, এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে যদি আমি দুই স্কয়ার 4 হচ্ছে, আমি যদি এখানে গুণ করে দিই VT² গুণ করে দেখে দিচ্ছি 4 মাইনাস বড় হাতে এটা ছোট হাতের হবে, হাতের ভি স্কয়ার T²/4 বা স্কয়ার সমান, এখান থেকে আমি একের 4 নয়, এটা T², দুটোতে T² আছে, এখানে দুটোতে 4 আছে, আমি T²/4 কমন নিতে পারছি। দেখি হচ্ছে V² ছোট হাতের V² মাইনাস বড় হাতের V²। বা তাহলে আমি যদি এর মানটা কি করব, এর মানটা পাবো √ভাগ, এখানে স্কয়ার আছে, এখানে রুট দিয়ে আসবে, √ভাগ T²/4 ওর আবার ছোট হাতের V² মাইনাস বড় হাতের V²। বা কি লিখতে পারি সমান, এটাকে আমরা দুটোতে T² আছে, আবার 2² 4 জানি, তাহলে আমি তাহলে আমি এটা কমন নিতে পারি, বাইরে চলে আসতে পারে রুটের বাইরে, √4 সমান 2 আমরা জানি। একইভাবে √T² সমান T, তাহলে আমি এটাকে T থেকে বাইরে নিয়ে চলে আসবো, T/2 রুটটাকে ছোট হাতের V², এটাকে আমি বাইরে নিয়ে আসতে যাচ্ছি না যেহেতু মাইনাস। তাহলে আমার এটা হচ্ছে বিমানটির উচ্চতা। অতএব বিমানটির উচ্চতা হচ্ছে, অতএব বিমানটির উচ্চতা কি না T2
t/2 √(ভাগ ছোট হাতের ভি স্কোয়ার মাইনাস বড় হাতের ভি স্কোয়ার। তা ছোট হাতের ভি আর বড় হাতের ভি, ছোট হাতের ভিটা আমরা আওয়াজের ক্ষেত্রে আওয়াজের গতিবেগটা পেয়েছিলাম, আর বড় হাতের ভিটা আমরা পেয়েছি হচ্ছে বিমানটির গতিবেগ। তাহলে এটা আমার সমাধান হয়ে গেল, বিমানের উচ্চতাটা সমাধান হলো এখানে। এখান থেকে